আজকে করলেন কি? আজকে আজকে গৌরীদাস কেঁদে কেঁদে কি করছেন? গৌরীদাস গৌরহরির নামে কেঁদে কেঁদে বলছে, গৌরহরি বলো না গৌরহরি, তুমি কোথায় আছো গৌরহরি? তবে গৌরহরি তুমি আমার সম্মুখে আছো, গৌরহরি তুমি আমার এই হৃদয় মন্দিরে মাঝে আছো, কিন্তু গৌরহরি তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। এইভাবে গৌরীদাস বলছি, সে গৌরকে উদ্দেশ্য করে বলছে, গৌরীদাস আহা গৌরহরি বলো না দয়াময়, কি এমন কাজ করেছে দয়াময়, আজকে তুমি আমায় এইভাবে কাঁদাচ্ছ? দয়াময় আর তো সহ্য করতে পারি না, আর তো সহ্য করতে পারি না। ভগবান তুমি যা করবে করো, না করবে করো, তুমি আমাকে শুধু একটি বারের জন্য দেখা দাও। এইভাবেই গৌরীদাস কাঁদছে, কেঁদে কেঁদে প্রভুকে বলছে, প্রভু গো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়া। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। গৌরহরি আজ আমার করলেন কি? ভক্ত যখন কেঁদেছে, গৌরহরি আর সহ্য করতে না পেরে গৌরীদাসকে ডেকে ডেকে বলছে, গৌরীদাস গৌরীদাস। গৌরীদাস বলছে, কে গো এত সুন্দর করে আমায় গৌরীদাস গৌরীদাস বলে ডাকছো? সত্য করে বলো না, সত্য করে বলো না তুমি কে? গৌরমা তাড়াতাড়ি করে বললেন, গৌরীদাস তুমি একবার দরজাটা খুলে দেখো, দরজাটা খুলে দেখো আমি এসেছি। যেই বলেছি দেখো আমি এসেছি, গৌরীদাস কি করলেন? সম্মুখে তাড়াতাড়ি দরজাটা খুললেন, আর সম্মুখে দরজাটা খুলে তাকিয়ে দেখলি স্বয়ং গৌরহরি এসেছে। আর যেই না গৌরহরি এসেছে, গৌরহরি চরণ দুটি ধরে গৌরীদাস বলছে, গৌরহরি গৌরহরি আমি জানতাম গৌরহরি, আমি জানতাম তুমি আসবে গৌরহরি, আমি জানতাম তুমি আসবে। এই বলি গৌরহরি আমার বললেন কি? গৌরীদাস যখন গৌরহরি চরণ দুটি ধরেছে, অমনি গৌরহরি আজ আমার করলেন কি?
গৌরীদাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গৌরীদাস তুমি কেঁদো না, আমি সব কিছু সহ্য করতে পারবো, আমি সব কিছু সহ্য করতে পারবো। তবে গৌরহরি তুমি যদি তবে গৌরীদাস তুমি যদি কাঁদো তাহলে কিন্তু আমি সহ্য করতে পারি না। এই বলি আজকে গৌরহরি আজ আমার কি করলেন, প্রত্যাবর্তন হলেন। যেই না প্রত্যাবর্তন হলেন, গৌরদাস কেঁদে কেঁদে বলতে লাগলেন, গৌরহরি গৌরহরি তোমাকে যে ছেড়ে থাকার যন্ত্রণা কত, তোমাকে যে ছেড়ে থাকার ব্যথা কত, কেউ না জানলে আমি ভালো করে জানি গৌরহরি, আমি ভালো করে জানি। তাই গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে গেলে, গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে গেলে। গৌরীদাস মনে মনে চিন্তা করলেন, হায় 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 হায়, এখন আমি কি করিব, এখন আমি কোথায় যাব, বলো না এখন আমি কোথায় যাব? যে নয়নে গৌরহরি ভুবন মঙ্গল বেশ দর্শন করেছি, যে নয়নে আমি তোমার রাজকীয় বেশ দর্শন করেছি, সেই নয়নে আমি আমি কেমন করে ওই গৌরহরি কাঙালির বেশ দেখবো? তাই এবার করলেন কি, গৌরদাস কেঁদে কেঁদে বলছে, ভগবান শুনেছি নাকি তুমি কাঙ্গালির ঠাকুর, শুনেছি নাকি তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্ত যদি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করলে নাকি তুমি এসে উপস্থিত হও। ভগবান আর তো পারি না, আর তো আমি পারি না, বড় ভগবান আমি বড় বিপদে পড়েছি, তুমি আমায় ছেড়ে চলে গেলে, গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে গেলে। এই বলি গৌরীদাস কেঁদে কেঁদে বলছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে রাখো শ্রীপদে, তুমি ছাড়া আর কেহ না, হৃদয় গৌরহরি বল হরি
এইভাবে গৌরীদাস কাঁদছে। যেই না কাঁদছে গৌরহরি আবার তাড়াতাড়ি করে গৌরীদাসকে ডাকছে, গৌরীদাস, গৌরীদাস। গৌরীদাস আবার কেঁদে কেঁদে বলছে, কে গো এত সুন্দর করে আমায় গৌরীদাস গৌরীদাস বলে কে ডাকছে? যেই না দেখেছিস যে সম্মুখে দাঁড়িয়ে আছে গৌরহরি, অমনি গৌরীদাসের মনের আনন্দ আর ধরে না। তাই গৌরহরিকে দেখে বলছে গৌরীদাস, গৌরহরি তুমি আমাকে এত ভালোবাসো? গৌরহরি তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা গৌরহরি, তুমি যদি আমাকে এত ভালোবাসো তাহলে তুমি আমাকে দেখতে আসোনি কেন? গৌরহরি আমার বললেন, গৌরীদাস তুমি কেঁদো না, গৌরীদাস তুমি কেঁদো না। যদি কোনো ভক্ত কাঁদে, যদি কোনো বৈষ্ণব কাঁদে, তবে আমি কি করি জানো? তবে আমি তখন কি করি জানো? সে ভক্তের পিছু, সে বৈষ্ণবের পিছু পিছু আমি চলে যাই। তাই ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমাকে এক বাবা আমাকে 20 টাকা দিয়ে দান করেছে। আমি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে বলবো যে ভগবান আজকে যেমন তিনি 1 গুণ দিতে পেরেছে, ভগবান যেন পরের ক্ষেত্রে তাকে 10 গুণ দিয়ে যেতে পারে। এটাই গৌর হরি বল, হরি বল। তা যেই না বলেছে গৌরীদাস, যেই না গৌরহরিকে বলছে, গৌরীদাস আমাকে তুমি এত ভালোবাসো, গৌরীদাস তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে বলো তুমি আমাকে দেখতে যাওনি কেন? গৌরীদাস বলছে, প্রভু আমি তোমাকে দেখতে যাইনি কেন জানো? যে নয়নে আমি তোমার রাজকীয় বেশ দর্শন করেছি, যে নয়নে তোমার ঐশ্বর্য মণ্ডিত বেশ দর্শন করেছি, সেই নয়নে আমি কেমন করে তোমার ওই গৌরহরির ওই কাঙ্গালির বেশ দেখব? তাই প্রভু আমি তোমাকে দেখতে চাই। এমন সময় গৌরহরি আজ আমার করলেন কি না, নিজ অঙ্গ হতে ছোট্ট একটা গৌর বিগ্রহ বের করলেন। সেই গৌর বিগ্রহটা বের করে বললেন, গৌরীদাস ধরো ধরো, এবার আমায় ধরো। গৌরীদাস করলেন কি, সেই গৌর বিগ্রহ দর্শন করে, গৌর বিগ্রহ দর্শন করে বলছে, গৌরহরি, গৌরহরি আমি জানি আমি সাধন জানি না, গৌরহরি আমি জানি আমি ভজন জানি না, আমি জানি আমি ভজন বিহীন, কিন্তু তোমার মতো সচল গৌর যার ঘরে দাঁড়িয়ে, সে কি অচল গৌর প্রভু রে? চাই না তোমার সেই অচল গৌর, চাই না তোমার সে বিগ্রহ গৌর। এই মুহূর্ত হতে তুমি স্থান পরিত্যাগ করে চলে যাও। যেই না গৌরীদাস এ কথা বলেছে, গৌরহরি তখন করলেন কি, তাড়াতাড়ি করে সেই ছোট্ট গৌর বিগ্রহটা দর্শন করে বলছে, বিগ্রহ, আরে ও বিগ্রহ, ওই দেখো, ওই দেখো, গৌরীদাস বলছি তোমায় নেবে না, গৌরীদাস বলছে আমায় নেবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি গৌরীদাসের ঘরে থেকে যাই। কি আশ্চর্য লীলা মাধুর্য দেখুন, সঙ্গে সঙ্গে সেই অচল বিগ্রহটা সঙ্গে সঙ্গে সচল হয়েছে। এবার নদীতে গিয়ে নৌকা ওপর চেপে বসলেন, এদিকে সচল গৌরটি আমার অচল হয়ে গেল। তাই গৌরীদাস কেঁদে কেঁদে বলতে লাগলেন, আহা গোরা গুনে কাঁদো কাঁদে, কি বুদ্ধি গো দিব আমার গোড়া ঘিরে প্রাণ কানে, আমি কি বুদ্ধি গো দিব? আমার
গুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব ওই না গোরা দিলে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো ওই না গৌরাঙ্গ গো কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো ওই না গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো দেখো কে আর রিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরিনাম কে দেবে জাতি আমার কে আরোপ হরিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ কে দেবে যাচিয়া যেছে সে দে হরি নাম দিয়েছে দিতেছে যে হরের নামে কে ডাকে যেছে সে দে হরি নাম দিয়েছে যেতে যেতে হরির নামে বিলাবে অধম পতিত জীবে যেছে সে দে হরি নাম দিয়েছে অধম পতিত বলি জনে এমন দয়াল কে বায়াছে হৃদয় গৌর হরি আমার দয়াল কে বায়াছে আমার দয়াল কে বায়াছে যেতে যেতে হরের নামে যে লীলা তাই দেখো দেখো আকিঞ্চন দেখি কিবা উঠিবে কা দিয়া ও গোয়াকে জানো দেখি কেবা উঠিবে কা দিয়া আমার গোরা বিনা ওই না শূন্য হইল সোনার নদিয়া ওই না গোরা বিনা আজি শূন্য হইল সকল নদী ওই না গুনাবে না ও গো শূন্য হইল সোনার নদী দেখো বাসুদেব ঘোষ কাঁদে
দেব ঘোষ করে গুণ ক্ষমা করিয়া গোলাপি শূন্য হলো সোনার নদিয়া। কোথায় বা গেলে, কোথায় বা গেলে, কোথায় বা গেলে, বলো কোথায় বা গেলে, বলো বলো গৌর 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 কোথায় বা গেলে, অধম জনে কাদাইয়ে বলো বলো গৌর কোথায় বা গেলে, ওই অধম জনে কাঁদাইয়ে বলো বলো গৌর কোথায় বা গেলে, অধম জনে কাদাইয়ে বলো বলো গৌর কোথায় বা গেলে। এই নে অধম জনে কাঁদাইয়ে বলো বলো গৌর কোথায় বা গেলে। তাই গৌরদাস কেঁদে কেঁদে বলতে লাগলেন, গৌরহরি গৌরহরি তুমি আমাকে ছেড়ে চলে যেও না, গৌরহরি তুমি আমাকে ছেড়ে চলে যেও না। গৌরহরি তাড়াতাড়ি করে বললেন, গৌরীদাস তুমি কেঁদো না, গৌরীদাস তুমি কেঁদো না। কোনো যদি ভক্ত কাঁদে, কোনো যদি বৈষ্ণব কাঁদে, তবে আমি স্থির থাকতে পারি না। তাই তো আমি গীতায় কি লিখেছি জানো? তাই তো আমি গীতায় লিখেছি, অনন্যাস চিন্তা তন্তমাম যে জন পরজু পাশ হতে তেসাং নিত্যানি যুক্তাম যোগক্ষেমম বহম। তোমার কি মনে নেই সে ভক্ত সারঙ্গদেবের কথা? ভক্ত সারঙ্গদেব তিনি ছিলেন জাহাননগরের বাসী, আর গোপাল ছিল তার কুলদেবতা। সেই ছোট্ট কুলদেবতার মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, গোপাল শুনেছি নাকি তুমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, শুনেছি তুমি বৃন্দাবনে নবীন রাখা, আর সত্যই যদি তুমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হলে, সত্যই যদি তুমি বৃন্দাবনে নবীন রাখাল হলে, তবে প্রভু আমার আঙ্গিনার মাঝে একবার এসো না ঠাকুর। আমি নয়ন ভরে তোমার রূপখানি দর্শন করতে চাই। এই কথা শুনে সারা জাহাননগর বাসী হেসে হেসে বলছি, সারঙ্গদেব, আরে ও সারঙ্গদেব, আরে আপনার তো বয়স হয়েছে, আপনি একটা কাজ করুন, উপযুক্ত শিষ্য করুন গিয়ে। যেই না বলেছে শিষ্য করুন গিয়ে, সারঙ্গদেব কেঁদে কেঁদে বলছে, কি বললে? ওগো ওগো আমি এখনো নিজে শিষ্য হতে পারিনি, আর আমি কিনা করব শিষ্য? এই বলে সারঙ্গদেব কি করলেন, উন্মাদের মতো গড়াগড়ি খেতে লাগলি। এবার যেই না উন্মাদের মতো গড়াগড়ি খেতে লাগলেন, সারঙ্গদেব গৌরহরিকে বলছে, গৌরহরি গৌরহরি তুমি কি শুনতে পাচ্ছ না? গৌরহরি তুমি কি শুনতে পাচ্ছ না? ওরা বলছে আমি নাকি পাগল, আমি নাকি উন্মাদ। গৌরহরি সত্য করে বলো তো আমি কি পাগল? সত্য করে বলো তো আমি কি উন্মাদ? তাই উন্মাদের মতো গড়াগড়ি খেতে লাগলেন। গৌর আমার করলেন কি, তাড়াতাড়ি করে গৌর আমার করলেন কি, তরি টানি জাহাননগরে ঘাটে এসে দাঁড়াইলেন। যেই না জাহাননগরে ঘাটে এসে দাঁড়াইলেন, একজন ভক্ত ডাকছে, সারঙ্গদেব, আরে ও সারঙ্গদেব, সারঙ্গদেব আপনার বয়স হয়েছে, আপনি একটা কাজ করুন, উপযুক্ত শিষ্য করুন গিয়ে। যেই না আমার বলেছে শিষ্য করুন গিয়ে, সারঙ্গদেব কেঁদে কেঁদে বলছে, গৌরহরি বলো না দয়াময়, ওগো কৃপাময়, বলো দয়াময়, তুমি কি শুনতে পাচ্ছ না ওরা আমায় কি বলছে? দয়াময় তুমি কি শুনতে পাচ্ছ না? সারঙ্গদেব বলছে, গৌরহরি আমি যে গৌরহরির যন্ত্রণা সহ্য করতে পারি না, বলো না দয়াময়
তুমি কোথায় আছো দেখা দাও। এই বলি সারঙ্গদেব উপায় না পেয়ে সারঙ্গদেব এবার করলেন কি, চলে গেলেন গঙ্গার ধারে। তাই এবার গঙ্গার ধারে সারঙ্গদেব কি করছেন, গঙ্গার ধারে সারঙ্গদেব কি উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করছেন। তা উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করছেন, কেমন ভাবে করছেন, মায়েরা সকলেই উলুধ্বনি করে হরিধ্বনি করে নেতাই গৌর হরি বল হরি বল, সকলেই মিলে বলবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই বলে, সকলে করতালি দিয়ে আমরা হরিনাম গাইবো। আচ্ছা মা বলুন তো, সকলেই যদি ভগবানের নাম দিনান্তে নিশান্তে স্মরণ করি, এই নামে কোনো চিন্তা থাকে? চিন্তা থাকে না। তাই তো বলেছেন কি, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, তাই কি করবে জানো, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, সকলে দুটি হাত সকলে দুটি হাত তুলে উলুধ্বনি করে এই নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনের ওই অশান্তি, ওমা বলছে এই নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনের অশান্তি। যেমন ধরুন আপনি সংসারের জ্বালায় জ্বলে মরছেন, তা ভগবানের নাম যদি স্মরণ করা হয় তাহলে কি হয়, মনের মধ্যে যত ত্রিতাপ জ্বালা থাকি সকলেই দূরীভূত হয়ে যায়। তাই তো ভগবান কি বললেন দেখুন, এই নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনের ওই অশান্তি, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি বল হরি বল, সকলে তা ভক্তমন্ডলী মায়েরা ও বাবারা,
আমাকে আমার বাবা 50 টাকা দিয়ে আমাকে দান করেছে। আমি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে বলি, ভগবান আজকে যেমন তিনি 1 গুণ দিতে পেরেছে, পরের ক্ষেত্রে ভগবান যেন 10 গুণ দিয়ে দিতে পারে। মায়েরা দান করবেন, তবে দান করবেন কোথায়? সঠিক পাত্রে। যেখানে সেখানে দান করলে হবে না, আপনি সঠিক পাত্রে দান করবেন, দেখবেন কিছু না কিছু কাজেতে লেগে যাবে। তা বাবা, এই যে আমাদের কমিটি দাদারা বাবারা সকলেই বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছেন। তা বাবা, ভিক্ষা করে নিয়ে এসেছেন। আমরা কিছু কিছু ভক্ত বা মায়েরা বাবারা আছি, তাই তো যখন আমরা ভিক্ষা করতে যাই, কিছু কিছু মায়েরা বাবারা মনে মনে চিন্তা করি যে আমাদের খাতায় লিখেছে 101 টাকা, সেই জায়গায় 101 টাকা দান না করি 51 টাকা দিই। কিন্তু মা গো, আজকে যে কমিটির দাদারা বা বাবারা সকলেই মিলে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন বাবা, এ হেন মহতি যজ্ঞ। এই যে অনুষ্ঠানটি যে চালাচ্ছেন বাবা, অনেক টাকা তো খরচ আছে। তা মাগো, কিছু টাকা যদি দান না করা হয় তাহলে কি মাগো এই অনুষ্ঠান চালাতে পারবে না। তবে সেই জন্য বললাম সঠিক পাত্রে দান করবেন। এই যে কমিটির দাদারা আপনাদের বাড়িতে গিয়েছেন ভিক্ষা করতে, কি তাদের জন্য? বলছে না, এই পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গলের জন্য তারা কি করছেন? এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। তাদের জন্য নয়, সকলের জন্য মাগো। এই মনে মনে রাখবেন, তবে সঠিক পাত্রে দান করবেন। তা মা, এবার সারঙ্গদেব কি করলেন? উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করলেন। এবার যেই না উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করতে লাগলেন, গৌরহরি দেখলেন যে সারঙ্গদেব উচ্চ স্বরে হরিনাম করছেন। গৌরহরি তাড়াতাড়ি করে সারঙ্গদেবের কাছে গেলেন, আর যেই না সারঙ্গদেবের কাছে গেলেন, সারঙ্গদেবকে বললেন, সারঙ্গদেব, আরে ও সারঙ্গদেব, আগে বলো তোমার মনে বড় বাসনাটা কি? সারঙ্গদেব বলছে, প্রভু গো, আমার মনে বড় বাসনাটা কি জানো? তবে বলি, আমার মনে বড় বাসনাটা, তবে প্রভু তুমি আমার এই আঙ্গিনার মাঝে একবার অধরে মুরলি নিয়ে দাঁড়াও। যেই না বলেছে অধরে মুরলি নিয়ে দাঁড়াও, গৌরহরি আজ আমার কি করলেন? ভক্তির বাসনা পূরণার্থী গৌরহরি আজ আমার অধরে মুরলি নিয়ে দাঁড়াইলেন। ওগো ভক্তের মন বাসনা, ভক্তের মন বাসনা পূরণার্থে ভক্ত বাসল্য গৌরহরিয়া সেই সারঙ্গদেবের আঙ্গিনার মাঝে গৌরহরি আমার কি করলেন জানো? অধরে মুরলি নিয়ে গৌর দাঁড়াইল। অধরে মুরলি লয়ে গৌর দাঁড়ায়, অধরে মুরলি নিয়ে গৌর দাঁড়াই। অধরে মুরলি লয়ে গৌর দাঁড়ায়। ভক্তেরা কিনারে মাঝে মুরলি লয়ে গৌর দাঁড়াইল। এবার ভক্তের বাসনা পূরণের লাগি তাই গৌর হরি এবার সারঙ্গদেবের মনে বাসনা পূরণ করলেন। এবার গৌরহরি আমার গৌরীদাসকে দেখে বললেন, গৌরীদাস বলো তুমি কাকে চাও? ওই গৌর বিগ্রহকে চাও না আমাকে ফিরে পেতে চাও? তখন গৌরীদাস বলছে, গৌরহরি আজকে তোমাকেও ফিরে পেতে চাই আর গৌর বিগ্রহকে ফিরে পেতে চাই। যেই না বলেছে তোমাকে ফিরে পেতে চাই আর গৌর বিগ্রহকে ফিরে পেতে চাই,
তখন গৌর হরি বলছে গৌরীদাস তবে আমার একটা কথা আছে, আজ থেকে যদি কোনো ভক্ত, আজ থেকে যদি কোনো বৈষ্ণব আমায় এক পলকের বেশি দুই পলক আমায় দেখে, তবে আমি কি করব জানো? ওই ভক্তের পিছু পিছু চলে যাব। যেই না বলেছে ভক্তের পিছু পিছু চলে যাব, গৌরীদাস বলছে গৌর হরি তোমাকে তো যেতে দেব না, আমার এই মনের মধ্যে জড়িয়ে ধরে রাখবো। এমন সময় করেছেন কি না, গৌর হরি আমার বললেন কি না, গৌর হরি আমার বললেন গৌরীদাস শোনো শোনো। তাই বাবা আজও সেই গৌরীদাস পাটি ওই বিগ্রহ সম্মুখী ছোট্ট একটা পর্দা সিস্টেম করা আছে। কেন না এক পলকের বেশি দুই পলক কাউকে দর্শন করে দেয় না। তাই আজকে কি হয়েছে, আজকে ভক্ত আর ভগবানের মিলন হয়েছে। তাই গৌরার গৌরী দাসের মিলন হইল, মিলন হইল আর গৌরার গৌরী দাসের মিলন হইল, মিলন হইল কিবা চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, হরি হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল। তা বাবা আমাদের এখানে লীলা সমাপ্ত হলো, চলুন সকলেই মিলে একটু আনন্দ করে নিই। পরবর্তী দল চলে এসেছে, কীর্তনের সম্প্রদায় চলে এসেছে। তা আমার এখানে লীলা সমাপ্ত হলো, চলুন একটা ভজন গানের মাধ্যমে সকলেই উলুধ্বনি করে হরিধ্বনি করে এখানেই লীলা কীর্তন সমাপ্ত করব। সকলেই মিলে বলবো হরি নাম কৃষ্ণ নাম গে যা ও বীরা, সকলে একটু আনন্দ করে উলুধ্বনি করে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় বীরা, উলুধ্বনি করে মাইরা সকলে এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মনে তারি পাবে, নাম করো তারি পাবে, নাম করো মনে তারি পাবে, নাম করো মনে তারি পাবে, নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর হরি বল। হরি কৃষ্ণ নাম গেয়ে যায় বীরা, হরি বল নিতাই গৌর হরি বল। বীরা গেয়ে যায় বীরা গেয়ে যায় বীরা।